প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন। আপনাদের সাথে আছে আমি স্টার মাহবুব। শুরুতেই শিরোনাম। বিশ্বকাপে চমক দেখিয়েই চলছে কাবো ভার্দে। স্পেনের পর রুখে দিল ইউরুগুয়েকে। জয়ের হাসি হাসল স্পেন, ইজিপ্ট। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়তে রাতে মাঠে নামছেন লিওনেল মেসি। ডালাসে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া। নকআউট নিশ্চিত করতে ইরাকের মুখোমুখি হবে ফ্রান্স। গ্রুপ আই এর আরেক ম্যাচে সেনেগাল নরওয়ে বিগ ক্ল্যাশের অপেক্ষা। বিশ্বকাপে খেলছে প্রায় এক দশক ধরে, কিন্তু জয় ছিল অধরা। অবশেষে বিশ্ব মঞ্চে সেই অধরা জয়টা পেল মিশর। নিউজিল্যান্ডের সাথে পিছিয়ে পড়েও ৩-১ গোলে জিতেছে তারা, এবং এই জয়ের নায়ক ছিলেন মোহাম্মদ সালেহ। তানজিম ঐশীর ম্যাচ রিপোর্ট। কখনো কখনো একটা জয় হয়ে ওঠে পুরো জাতির গল্প। ১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপ খেলেছিল ইজিপ্ট। এরপর ১৯৯০, ২০১৮ আসরেও দেখা গেছে তাদের, কিন্তু বিশ্বকাপের মঞ্চে জয় ছিল অধরা। ৮ ম্যাচের অপেক্ষা আর ৯২ বছরের আক্ষেপ নিয়ে ২০২৬ বিশ্বকাপে এসেছিল আফ্রিকান দলটা। ভ্যাঙ্কুভার বিসি প্লেসে অবশেষে বদলে গেল সেই ইতিহাস। শুরুটা অবশ্য ভালো হয়নি। ম্যাচের ১৫ মিনিটে ফিন সারম্যানের হেডে এগিয়ে যায় নিউজিল্যান্ড। সেই এক গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল, কিন্তু দ্বিতীয়ার্ধে ফিরে আসে অন্য এক ইজিপ্ট। ৫৮ মিনিটে মোহাম্মদ হানির ক্রস থেকে হেডে সমতায় ফেরান মোস্তফা জিকো। এরপর আক্রমণের গতি আরও বাড়ায় সালারা। মাত্র ৯ মিনিট পর জিকোর পাস থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে ম্যাচ ঘুরিয়ে দেন মোহাম্মদ সালাহ। অধিনায়কের গোলে প্রথমবারের মতো এগিয়ে যায় ইজিপ্ট। এরপর ৯২ মিনিটে সালার কর্নার থেকে হেডে গোল করেন বদলি ফরোয়ার্ড ট্রেজেগে। ৩-১ গোলের ব্যবধানে নিশ্চিত হয়ে যায় ইজিপ্টের জয়। শেষবাসীর সঙ্গে শুরু হয় উদযাপন, কারণ এটা শুধু ৩টা পয়েন্ট পাওয়ার জয় নয়, বিশ্বকাপ ইতিহাসে ইজিপ্টের প্রথম জয়। প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ড্রয়ের পর এবার নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ জি এর শীর্ষে উঠে গেছে দলটা। আর এই ঐতিহাসিক রাতের কেন্দ্রে ছিলেন মোহাম্মদ সালাহ। এক গোল, এক অ্যাসিস্ট আর অনুপ্রেরণা দেওয়ার নেতৃত্বে ইজিপ্টকে উপহার দিলেন বিশ্বকাপের স্মরণীয় এক রাত। তানজিম ঐশী, স্টার প্লে। প্রথমবারের মতো বিশ্বকাপে এসে একের পর এক চমক দেখাচ্ছে কাবো ভার্দে। প্রথম ম্যাচে স্পেনকে রুখে দিয়ে দ্বিতীয় ম্যাচে ইউরুগুয়ের সাথে ২-২ গোলের ড্র। ফলে নকআউটের সমীকরণটা, নকআউটে যাবার আশাটা এখনও বাঁচিয়ে রেখেছে তারা। প্রথম ম্যাচটা দেখা হয়নি। আমেরিকার ভিসা পেয়েই উরুগুয়ের বিপক্ষে ছেলে ভজিনিয়ার খেলা দেখতে মাঠে হাজির তার মা। আর ভজিনিয়ার মায়ের উপস্থিতিতে গোটা কাবো ভার্দের ইতিহাস। স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর এবার দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষেও হার মানেনি আফ্রিকার ছোট্ট দেশটা। তবে কি বিশ্বকাপের সবচেয়ে বড় রূপকথার নাম এখন কাবো ভার্দে? বিশ্বকাপে নিজেদের প্রথম গোল, আর সেটাও এমন একটা মঞ্চে যেখানে প্রতিপক্ষ দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন। মায়ামিতে ২১ মিনিটে কাবো ভার্দের ইতিহাস লেখেন কেভিন পিনা। প্রায় ৩০ গজ দূর থেকে নেয়ার দুর্দান্ত ফ্রিকিকে উড়িয়ে দেন জালে। বিশ্বকাপ ইতিহাসে এটাই কাবো ভার্দের প্রথম গোল। গোল হজমের ধাক্কা সামলে অবশ্য ফিরেছিল উরুগুয়ে। প্রথমার্ধের শেষের দিকে আরাউহো আর যোগ করার সময়ে আগুস্তিনের গোলে ঘুরে দাঁড়ায় সাউথ আমেরিকান দলটা। তবে বিরতিতে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেও হাল ছাড়েনি কাবো ভার্দে। ৬১ মিনিটে আসে ম্যাচের নাটকীয় মুহূর্ত। উরুগুয়ের ডিফেন্ডার আর গোলরক্ষকের ভুল বুঝাবুঝির সুযোগ লুফে নেন বদলি নামা হেলিও ভেরেনা। জাতীয় দলের হয়ে প্রথম গোলেই তিনি ফিরিয়ে আনেন সমতা। বাকি সময় উরুগুয়ে আক্রমণ চালিয়েও খুঁজে পায়নি জয়সূচক গোল। শেষ বাঁশি বাজতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে কাবো ভার্দের খেলোয়াড়রা। স্পেনকে রুখে দেওয়ার পর এবার উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলের ড্র। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বিশ্বকাপে আরও একটা স্মরণীয় অধ্যায় লিখে রাখল আফ্রিকান দ্বীপদেশটা। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে এখনও নকআউটের স্বপ্ন বেঁচে আছে কাবো ভার্দের। আর বিশ্বকাপে তারা মনে করিয়ে দিল, ফুটবলে অসম্ভব বলে কিছুই নেই। তানজিম ঐশী, স্টার প্লে।
সোফাই স্টেডিয়ামে একচ্ছত্র আধিপত্যের পরেও কোনো গোলের দেখা পায়নি বেলজিয়াম। ইরানের রক সলিড ডিফেন্স আর গোলকিপার বেইরান ভানদের দুর্দান্ত সব সেভে সব পরিকল্পনা ভেস্তে গিয়েছে বেলজিয়ামের। শেষ পর্যন্ত চাপের ম্যাচে ড্র হয়েছে, গোল শূন্য হয়েছে এই ম্যাচ। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে। সোফি স্টেডিয়ামে জন্ম নিল এক রুদ্ধশ্বাস ফুটবল যুদ্ধ, যেখানে গোলশূন্য স্কোরলাইন হলেও ম্যাচের উত্তেজনা ছিল চরমে। পুরো ম্যাচ জুড়ে বলের নিয়ন্ত্রণ, আক্রমণ আর চাপের দিক থেকে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে বেলজিয়াম। কিন্তু গোলমুখে তাদের সব পরিকল্পনা ভেঙে দিয়েছেন ইরানের গোলরক্ষক আলীরেজা বেইরানভান্দ, যিনি একাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছেন। ম্যাচের শুরু থেকেই কেভিন ডি ব্রুইনের নেতৃত্বে বেলজিয়াম আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। রোমেলু লুকাকু ও লিয়ান্ড্রো ট্রসার্দরা বারবার ইরানি রক্ষণভাগে হানা দিলেও শেষ মুহূর্তে দেয়াল হয়ে দাঁড়ান বেইরানভান্দ। শুরুতেই লুকাকুর সঙ্গে সংঘর্ষে কিছু সময়ের জন্য থমকে গেলেও তিনি ফিরে এসে আরও দৃঢ়ভাবে গোল বাঁচাতে থাকেন। প্রথমার্ধে একের পর এক সুযোগ তৈরি করেও গোল পায়নি বেলজিয়াম। 11 মিনিটে, 14 মিনিটে এবং হাফ টাইমের আগে গুরুত্বপূর্ণ কয়েকটি শট অবিশ্বাস্য দক্ষতায় রুখে দেন ইরানের গোলরক্ষক। অন্যদিকে ইরানও সুযোগ পায়, যেখানে মেহেদি তারিমের একটি গোল ভিডিও সহকারী রেফারির সিদ্ধান্তে অফসাইডের কারণে বাতিল হয়। দ্বিতীয়ার্ধে ম্যাচ আরও তীব্র হয়ে ওঠে। এক পর্যায়ে বেলজিয়াম নিশ্চিত গোলের খুব কাছে পৌঁছে গেলেও মাটিতে পড়ে থেকেও এক হাতে বল ঠেকিয়ে দেন বেইরানভান্দ, যা ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্ত হয়ে ওঠে। তবে 66 মিনিটে বেলজিয়ামের এক খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের গতি কিছুটা বদলে যায়। পরিসংখ্যান বলছে পুরো ম্যাচে বেলজিয়াম 70% বল দখল, 23টি শট ও 60টি অন টার্গেট শট নিয়েও গোল করতে ব্যর্থ হয়। অন্যদিকে ইরান তুলনামূলক কম আক্রমণ করলেও রক্ষণভাগে ছিল অসাধারণ সংগঠিত। ইরানের ক্লিয়ারেন্স, ইন্টারসেপশন আর রক্ষণাত্মক দৃঢ়তা ম্যাচকে টিকিয়ে রাখে। শেষ বাঁশি বাজার পর স্কোরলাইন 0-0 থেমে গেলেও আলোচনার কেন্দ্রে রয়ে গেল একজনই, আলীরেজা বেইরানভান্দ। তার অসাধারণ পারফরমেন্সে ইরান একটি মূল্যবান পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে, আর বেলজিয়াম আবারও গোল খরায় আটকে পড়ে। গোলাম মোর্শেদ, স্টার প্লে। সৌদি আরবকে 4-0 ব্যবধানে হারিয়ে নিজেদের প্রথম জয় পেয়েছে স্পেন। নিজের ঝলক দেখিয়েছেন লামিনে ইয়ামাল। 18 বছর বয়সে বিশ্বকাপ খেলতে এসে পেয়েছেন নিজের প্রথম গোলটা। তার সাথে আরও 2টি গোল করেছেন মিকেল ওয়ায়ারসাবাল। এই জয়ের ফলে এই গ্রুপে শীর্ষে উঠে এসেছে স্পেন, এবং বিস্তারিত জানবো এই সামনের প্রতিবেদনে। বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পেয়ে সিজদায় লুটিয়ে পড়লেন লামিনে ইয়ামাল। দুহাত উঁচিয়ে স্মরণ করলেন সৃষ্টিকর্তাকে। গোল খরার হতাশাকে গোলবন্যায় বদলে দিয়ে আসরে প্রথম জয়ের দেখা পেল স্পেন। খেলার শুরু থেকেই সৌদি আরবকে চেপে ধরে স্পেন। মুহুর্মুহু আক্রমণে 10 মিনিটেই ভাঙে ডেডলক। ওয়ারসাবালের ক্রসে ইয়ামালের নিখুঁত ফিনিশিংয়ে বল জড়ায় জালে। বিশ্বকাপে প্রথম গোল। সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানাতে ভুলেননি স্পেন তারকা। সময় যত গড়ায় আক্রমণে ধার বাড়ায় স্পেন। ম্যাচের 21 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ওয়ারসাবাল। এমেরিক লাপোর্তের মাথা ছোঁয়া বল ফাঁকায় পেয়ে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে জালে জড়ান এই স্পেন ফরওয়ার্ড। ঠিক 3 মিনিট বাদে আবার সুযোগ। এবারও জাল কাপাতে ভোলেননি ওয়ারসাবাল। ম্যাচের 24 মিনিটের মধ্যেই 3 গোল হজম করে পুরোপুরি ব্যাকফুটে চলে যায় সৌদি আরব। পরে অসংখ্য সুযোগ সৃষ্টি হলেও কোনো গোল না হলে 3-0 ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় লা ফুয়েন্তের দল। বিরতির পরই ব্যবধান বাড়ে স্পেনের। তবে এবার নিজেদের জালেই বল জড়ান সৌদি আরবের এক ডিফেন্ডার। 49 মিনিটে মার্ক কুকুরেয়ার ভলি সৌদি গোলরক্ষক ফিরিয়ে দিলেও হাসান আল তাম্বাক্তির গায়ে লেগে জালে ঢুকে যায়। এরপর কিছুটা গুছিয়ে খেলার চেষ্টা করে সৌদি আরব। প্রতিহত করে লা রোহাদের একের পর এক আক্রমণ। তবে কোনো গোলের দেখা না পেলে 4-0 ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়ে দলটা। বড় জয়ের দেখা পায় স্পেন। এই জয়ে 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে এইচ গ্রুপের 1 নম্বরে উঠেছে তারা। এই ম্যাচে একেবারেই অনুজ্জ্বল ছিল সৌদি আরব। স্পেনের 65% বল পজিশন আর 21 শটের বিপরীতে তাদের শট মাত্র 3টি। ইয়ামালরা যেখানে 9টি শট টার্গেটে রেখেছে, সেখানে গ্রিন ফ্যালকনদের শট অন টার্গেট মাত্র 1টি। কেএম সনি, স্টার প্লে।
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে রাতে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 11টায়। প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে এক ম্যাচ হাতে রেখে নকআউটে চোখ স্কালোনির দলের। অন্যদিকে পাওয়ার ফুটবল দিয়ে আর্জেন্টিনাকে হারিয়ে নকআউটে উঠতে চায় অস্ট্রিয়া। ডালাসের টেক্সাস স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের আভাস। একদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের ফুটবলে নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠা এক শক্তি অস্ট্রিয়া। সোমবারের এই 90 মিনিট ফুটবল প্রেমীদের হৃদস্পন্দন থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিক করে 38 বছর বয়সী এলএম10 মিরোস্লাভ ক্লোজার 16 গোলের বিশ্ব রেকর্ড ছুঁয়ে ফেলেছেন। এবারে রেকর্ড বুকে নিজেকে অনন্য উচ্চতায় নেয়ার পালা। অবশ্য মেসির মাহাত্ম্যে অনেকটাই চাপা পড়েছে আলজেরিয়া ম্যাচের কমতিগুলো। স্কোয়াডে আনহেল ডি মারিয়ার অভাবটা ছিল স্পষ্ট। বাম দিক থেকে আলমাদা সেভাবে দিতে পারেননি বলের সাপ্লাই, নিজেও নিতে পারেননি গোল স্কোরিং পজিশন। একই চিত্র ছিল তার বদলিনামা নিকোলাস গঞ্জালেসের খেলাতেও। ক্লাব ফুটবলে গেল মৌসুমটা দুর্দান্ত কাটালেও ওয়ার্ল্ড কাপ ওপেনারে লাউতারো ছিলেন একেবারেই ফ্লপ। গেল বিশ্বকাপেও 6 ম্যাচ খেলে গোলের দেখা পাননি এই ফরওয়ার্ড। আলজেরিয়ার বিপক্ষে 55 মিনিট খেললেও তৈরি করতে পারেননি বড় কোনো সুযোগ। বদলিনামা আলভারেজও ভাঙতে পারেননি আলজেরিয়ার ডিফেন্স লাইন। এই ম্যাচে তাই কিছুটা জায়গা বদলে খেলার সম্ভাবনা রয়েছে এই আতলেতিকো ফরওয়ার্ডের। ডান দিকে ডিপল নিজের কাজটা করেছেন ঠিকঠাক, ম্যাকঅ্যালিস্টারও মেলে ধরতে পারেননি নিজেকে। তার উপর হ্যামস্ট্রিং ইনজুরিতে এই ম্যাচে থাকছেন না গঞ্জালো মন্তিয়াল। অবশ্য তার জায়গা নিতে প্রস্তুত নাহুয়েল মলিনা। এনজো ফার্নান্দেজ এবং রদ্রিগো ডিপলকে ট্যাকটিক্যাল ক্লাসে বিশেষ দায়িত্ব দিয়েছেন স্কালোনি। অস্ট্রিয়ার হাই প্রেসিং ফুটবলকে মাঝ মাঠেই বোতলবন্দি করার রাস্তা হয়তো খুঁজে নিয়েছেন 48 বছর বয়সী এই আর্জেন্টাইন কোচ। আলবি সেলেস্তেরা 4-4-2 ফরমেশনেই থাকছে, যেখানে মাঝমাঠে রদ্রিগো ডিপল, অ্যালিস্টার, এনজো ও আলমাদা মিলে মেসির জন্য বল সাপ্লাইয়ের রাস্তা তৈরি করবেন। রক্ষণে ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্তিনেজের রক সলিড জুটির লক্ষ্য আলজেরিয়ার মতো এই ম্যাচেও ক্লিন শিট ধরে রাখা। রালফ রাংনিকের অস্ট্রিয়া খেলবে তাদের চিরচেনা হাই প্রেসিং বা গেগেন প্রেসিং স্টাইলে। যদিও জর্ডনের বিপক্ষে তাদের বাম প্রান্তের রক্ষণ ছিল কিছুটা অরক্ষিত, কিন্তু গত 18 ম্যাচের মধ্যে মাত্র একবার তারা একাধিক গোল হজম করেছে। ডিফেন্ডার স্টেফান পসচের চোয়ালের ইনজুরি তাদের জন্য বড় ধাক্কা। তবে লাইমার রাইট ব্যাকে এসে সেই অভাব পূরণ করতে প্রস্তুত। মাঝমাঠে মার্সেল সাবিৎজার এবং তরুণ কার্নি চুকুওমেকা হতে পারেন আর্জেন্টিনার ডিফেন্স ভাঙার মূল চাবিকাঠি। দুই দলের মুখোমুখি দেখা হয়েছে মোটে 2 বার। 1980 সালে আর্জেন্টিনা 5-1 গোলে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছিল অস্ট্রিয়াকে। ঠিক 1 দশক পরে দ্বিতীয় দেখায় অস্ট্রিয়া দাঁতে দাঁত চেপে লড়াই করে ম্যাচটি করেছিল ড্র। আর্জেন্টিনার জন্য সমীকরণটা সহজ। এই ম্যাচে 3 পয়েন্ট পেলেই নিশ্চিত হবে শেষ 32। এমনকি ড্র করলেও পরের রাউন্ডের টিকিট প্রায় নিশ্চিত। অন্যদিকে 1982 সালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউটে যাওয়ার স্বপ্ন দেখছে অস্ট্রিয়া। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। কোয়াড্রিসেপস পেশিতে চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়ালকে পাচ্ছেন না লিওনেল স্কালোনি। তাই তো স্টার্টিং লাইন আপে নাহুয়েল মলিনাকে ফেরাচ্ছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। চোট কাটিয়ে রক্ষণে ফিরতে পারেন নিকোলা তাগলিয়াফিকো। আলজেরিয়ার মতো অস্ট্রিয়ার বিপক্ষে 4-3-3 ফরমেশন নিয়ে ম্যাচ শুরু করতে পারে আলবি সেলেস্তেরা। পরিবর্তন আসতে পারে আক্রমণ ভাগেও। থিয়াগো আলমাদার পরিবর্তে নিকোলাস গঞ্জালেস আর লাউতারো মার্তিনেজের জায়গায় দেখা যেতে পারে হুলিয়ান আলভারেজকে। কানসাস থেকে ডালাস দূরত্বটা 800 কিলোমিটারের কম, তবে লক্ষ্যটা অভিন্ন। যেখানে শেষ আলজেরিয়া ম্যাচ, সেখান থেকেই শুরু করার চ্যালেঞ্জ। ইউরোপের প্রতিপক্ষ অস্ট্রিয়া রাঙাচ্ছে চোখ, তবে স্কালোনির কাছে চ্যালেঞ্জ আছে আরও। আলজেরিয়া ম্যাচে চোটে পড়া ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়াল অন্তত এই ম্যাচে মাঠে নামতে পারছেন না। এমনকি শঙ্কা আছে শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষেও তাকে পাওয়া না পাওয়া নিয়ে। তাই তো রাইট ব্যাকে স্কালোনি ভরসা খুঁজবেন নাহুয়েল মলিনার ওপর। বাকি 3টা স্লট রোমেরো, লিসান্দ্রো আর ফাকুন্দো মেদিনার জন্যই বরাদ্দ। মধ্যমাঠ নিয়ে খুব একটা পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটবেন না স্কালোনি। অর্থাৎ ডিপল, ম্যাকঅ্যালিস্টার আর এনজো ফার্নান্দেজেই থাকবে ভরসা। যদিও আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে ম্যাকঅ্যালিস্টারের পারফরমেন্স ছিল গড়পড়তা, তবুও সাবস্টিটিউট নয়, স্টার্টিং লাইন আপেই দেখা যেতে পারে তাকে। রক্ষণ আর মধ্যমাঠ আলজেরিয়ার মতো থাকলেও আক্রমণ ভাগে এ ম্যাচে একাধিক পরিবর্তনের মিলছে আভাস।
লাউতারো মার্টিনেজ আর থিয়াগো আলমাদা কারো পারফরমেন্সই আপ টু দ্য মার্ক নয়। এমনকি দুজনকেই উঠিয়ে নিয়েছিলেন স্কালোনি। অস্ট্রিয়ার বিপক্ষে শুরুর একাদশে আলমাদার পরিবর্তে নিকোলাস গঞ্জালেসকে নামানো হতে পারে। প্রতিপক্ষের রক্ষণের ফাঁকফোকর বের করে গোল করাতে কিংবা বল বানানোর ক্ষেত্রে গঞ্জালেস বেশ কার্যকর। লাউতারো মার্টিনেজের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে হুলিয়ান আলভারেজকে। অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সিতে যিনি ছিলেন দুর্দান্ত, এমনকি চোট কাটিয়ে আগের ম্যাচেই তিনি বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। সব মিলিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে আলবিসেলেস্তেদের স্টার্টিং লাইন আপ হতে পারে অনেকটাই এমন। এ ম্যাচ জিতলে নকআউট নিশ্চিত হবে আর্জেন্টিনার। তাই তো কোনো বিলাসিতা নয়, কারণ পা হরকালের যে ভয়। তার উপর চলতি বিশ্বকাপে ছোট দলগুলো চোখে চোখ রেখেই লড়ছে ফেভারিটদের। তাই তো সম্ভাব্য সব রসদি বাজিয়ে দেখবেন আর্জেন্টাইন বস। মাহবুব রিমন, স্টার প্লে। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে মেসি ডিপল যুগলবন্দি দেখার পর আলোচনায় এই জুটি, যেন বিশ্বকাপের জন্যই প্রস্তুত হচ্ছিলেন দুজন। সোমবার অস্ট্রিয়ার বিপক্ষেও কি এই জুটি ম্যাচের ভাগ্যটা পরিবর্তন করে দিবে? চলুন দেখে দেওয়া যাক কতটা নির্ভরযোগ্য হয়ে উঠেছে মেসি ডিপলের এই কানেকশন। আর্জেন্টিনার মাঝমাঠ ও আক্রমণের সেতুবন্ধনে মেসি ডিপল জুটি এখন অনন্য। প্রতিপক্ষের ঘুম হারাম করে দেওয়া এই কম্বিনেশন বারবার ভেঙে দিচ্ছে ডিফেন্সের গাঁথুনি। আলজেরিয়ার বিপক্ষে মেসির প্রথম গোলটিই তার বড় প্রমাণ। ডান দিকের হাফ স্পেস থেকে 4 ডিফেন্ডারের মাঝ দিয়ে রদ্রিগো ডিপলের নিখুঁত থ্রু পাস। মেসি আগে ভাগেই ফাঁকা জায়গায় রান নিয়ে আনমার্ক অবস্থায় বলের অপেক্ষায়। বল পেতেই গোলমুখে ছুট, ডি বক্সের বাইরে থেকে জাল কাঁপানো ফিনিশ। দুই তারকার টেলিপ্যাথিক বোঝাপড়ার নিখুঁত উদাহরণ। এমন কানেকশনের গল্পের শুরুটা মিয়ামিতে। বিশ্বকাপ শুরুর প্রায় 2 মাস আগে থেকেই দুজনে গড়ে তোলেন বিশেষ প্রিপারেশন ক্যাম্প। ক্লাবে খেলার পাশাপাশি চলে ডাবল শিফটে অতিরিক্ত অনুশীলন। তারই প্রভাব দেখা গেছে ক্লাবের শেষ কয়েকটি ম্যাচেও। কখনো 1-1-এ প্রতিপক্ষকে বিট করা, কখনো ডিপলের অ্যাসিস্টে মেসির গোল। এই নিয়মিত চিত্রের বাইরে মেসির মধ্যেও দেখা গেছে ডিপলকে বেশি ব্যবহার করার প্রবণতা। এরই ধারাবাহিকতা বিশ্বকাপেও ধরে রেখেছে আর্জেন্টিনার এই দুই তারকা। প্রথম ম্যাচেই তারা চমকে দিয়েছে বিশ্বকে। ডিপল বল জেতার পর প্রথমেই খোঁজেন মেসিকে, আর মেসিও জানেন কখন স্পেসে বল ছেড়ে দেবেন ডিপল। দ্রুত 1-2, থার্ড ম্যান রান আর ডিপ পাস, এই 3 অস্ত্রে বারবার প্রতিপক্ষের ডিফেন্স ভেঙেছে এই জুটি। এবার সামনে অস্ট্রিয়া, আলজেরিয়ার চেয়ে অনেক বেশি সংগঠিত দল। মাঝমাঠে উচ্চ চাপ তৈরি করে মেসির জায়গা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে তারা। তাই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হতে পারেন ডিপল। স্পেস ভাঙার প্রথম দায়িত্ব থাকবে তার কাঁধেই। যদি তিনি দ্রুত মেসির কাছে বল পৌঁছে দিতে পারেন, তাহলে আর্জেন্টিনার আক্রমণ হয়ে উঠবে আরও ভয়ঙ্কর। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, 38 বছর বয়সী মেসিকে এখন আর সবসময় নিচে গিয়ে বল নিতে হয় না। সেই দায়িত্ব অনেকটাই নিজের কাঁধে তুলে নিয়েছেন ডিপল। ফলে মেসি এখন শেষ তৃতীয়াংশে বেশি সময় থাকতে পারছেন, যেখানে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখনও বিশ্বসেরা। তাই অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের চাবিকাঠি শুধু মেসির পায়ে নয়, ডিপলের মাথাতেও। যদি এই কানেকশন ক্লিক করে, তাহলে ডালাসেও লিও লিখবেন গোলের কাব্য। কেএম সনি, স্টার প্লে। এক ম্যাচ খেলেই গ্রুপের শীর্ষে আছে আর্জেন্টিনা, কিন্তু পথটা এখনও শেষ হয়ে যায়নি। অস্ট্রিয়ার বিপক্ষে যদি জিতে যায় এই ম্যাচ, তাহলে গ্রুপের শীর্ষে থেকে পরবর্তী নকআউটটা নিশ্চিত করে ফেলবে স্কালোনি। কিন্তু যদি এর ব্যাঘাত ঘটে, হেরে যায় আর্জেন্টিনা, তাহলেই ঘটবে বিপদ, জমে উঠবে গ্রুপের সমীকরণ। বিশ্বকাপের গ্রুপ জেতে এক ম্যাচ শেষে ছবিটা এখনও পুরোপুরি পরিষ্কার নয়, তবে এগিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছিল আলবিসেলেস্তেরা। সেই জয়ের ফলে 3 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে লিওনেল স্কালোনির দল। অন্যদিকে সমান 3 পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রিয়া। তাদের গোল ব্যবধান +2 আর আর্জেন্টিনার +3। এই সামান্য পার্থক্যই আজকের ম্যাচকে বানিয়ে দিয়েছে গ্রুপের সবচেয়ে বড় লড়াই। রাত 11টায় দুই দলের মুখোমুখি লড়াইটা শুধু 3 পয়েন্টের নয়, গ্রুপ শীর্ষস্থান দখল নেওয়ার যুদ্ধ। জয় মানেই আর্জেন্টিনার জন্য নকআউটের পথ অনেকটাই সহজ হয়ে যাওয়া।
পরিসংখ্যান বলছে আর্জেন্টিনা যদি অস্ট্রিয়াকে হারায় তাহলে সর্বোচ্চ 6 পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষস্থান ধরে রাখবে। একই সাথে যদি গ্রুপের অন্য ম্যাচে আলজেরিয়া জর্দান ড্র করে তাহলে এক ম্যাচ বাকি থাকতেই স্কালোনির দল গণিতের হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করবে। তবে ম্যাচ ড্র হলেও খুব বড় বিপদে পড়বে না আর্জেন্টিনা। তখন 2 ম্যাচ শেষে তাদের থাকবে 4 পয়েন্ট, আর শেষ ম্যাচে জর্দানের বিপক্ষে থাকবে নিজেদের হাতে ভাগ্য নির্ধারণের সুযোগ। এমনকি জর্দানের বিপক্ষে ড্র করলেও 5 পয়েন্ট এই টুর্নামেন্ট ফরম্যাটে সাধারণত যথেষ্ট নিরাপদ অবস্থান তৈরি করবে। কিন্তু অস্ট্রিয়ার বিপক্ষে হারলে পরিস্থিতি জটিল হয়ে যাবে। তখন 3 পয়েন্টে দাঁড়িয়ে থাকবে আর্জেন্টিনা, আর শেষ ম্যাচে জর্দানের বিপক্ষে জিততেই হবে। সঙ্গে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচের ফলাফলের দিকেও, যেখানে সেরা তৃতীয় হিসেবেও সুযোগ পাওয়া যেতে পারে। তবে সেটি নির্ভর করবে গোল ব্যবধান ও অন্যান্য সমীকরণের উপর। ট্রাইবেকার নিয়েও রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রথমে দেখা হবে মুখোমুখি ফল, এরপর গোল ব্যবধান, তারপর গোল সংখ্যা, এরপর সামগ্রিক পারফরমেন্স, গোল ব্যবধান, গোল সংখ্যা, ফেয়ার প্লে এবং সবশেষ ফিফা র্যাঙ্কিং। অর্থাৎ প্রতিটি গোলই হয়ে উঠতে পারে ভবিষ্যতের ভাগ্য নির্ধারণকারী। সব মিলিয়ে আজকের রাতটা আর্জেন্টিনার জন্য শুধু আরেকটি গ্রুপ ম্যাচ নয়, এটা হতে পারে নকআউটের টিকিট হাতে পাওয়ার রাত, অথবা শেষ ম্যাচকে আরও নাটকীয় করে তোলার শুরু। গোলাম মোর্শেদ, স্টার প্লে। রাল্ফ রাংনিক, অস্ট্রিয়ার এই কোচকে বলা হয়ে থাকে আধুনিক ফুটবলের গডফাদার। তার কাউন্টার অ্যাটাক ভয়ের কারণ হতে পারে আর্জেন্টিনার। অস্ট্রিয়ার গেগেন প্রেসিং নিয়ে নতুন ছক খুঁজতে হচ্ছে লিওনেল স্কালোনিকে। তবে সুবিধা পেতে পারেন লিওনেল মেসি। এই ফরমেশনে মেসি যদি আবারও বল পান এবং এই ফরমেশনে রক্ষণটা খালি থাকবে অস্ট্রেলিয়ার, তাতে হ্যাটট্রিক করতে পারেন আরও একবার। আধুনিক ফুটবলের গডফাদার বলা হয় অস্ট্রিয়ার কোচ রাল্ফ রাংনিককে। কাউন্টার অ্যাটাকের জন্য বিখ্যাত এই কোচ রাতে মাঠে নামবে আর্জেন্টিনার বিপক্ষে। মূলত 3 ভাবে কাউন্টার অ্যাটাকে যায় রাংনিকের অস্ট্রিয়া। গেগেন প্রেসিং বা দ্রুত বল কেড়ে নিয়ে আক্রমণে যাওয়া। প্রতিপক্ষ আক্রমণে ওঠার সময় ডিফেন্সের জোর না দিয়ে মাঝমাঠ থেকেই বল কেড়ে নিয়ে কাউন্টার অ্যাটাকে যাওয়াই হচ্ছে গেগেন প্রেসিং, আর সেটাই রাংনিকের মাস্টার স্ট্রোক। মাঠের উপরের দিকে বল কেড়ে নেওয়ার কারণে প্রতিপক্ষের পেনাল্টি বক্সের খুব কাছাকাছি থেকেই অস্ট্রিয়া তাদের ক্ষিপ্রগতির প্রতি আক্রমণ শানায়। ডিরেক্ট ভার্টিক্যাল পাসিং, বল কেড়ে নেওয়ার পর অযথা বল পাস করে বিল্ড আপের চেষ্টা না করে, সময় নষ্ট না করে সরাসরি আক্রমণে যাওয়াই অস্ট্রিয়ার মূল পরিকল্পনা। বল নিজেদের পায়ে আসার প্রথম বা দ্বিতীয় পাসেই প্রতিপক্ষের রক্ষণভাগের পেছনে পাঠিয়ে দেয়া তাদের অন্যতম কাউন্টার অ্যাটাক কৌশল। ওভারলোডিং, কাউন্টার অ্যাটাকে যাওয়ার সময় অস্ট্রিয়া মাঠের এক প্রান্তে বেশ কয়েকজন খেলোয়াড়কে নিয়ে আসে। এর ফলে প্রতিপক্ষের ডিফেন্ডাররা বিভ্রান্ত হয়ে পড়ে, দ্রুত উপরে উঠে বক্সে ক্রস বা কাটব্যাক বাড়ায়, যা প্রতিপক্ষের জন্য সামলানো কঠিন হয়ে পড়ে। এই পদ্ধতিতে অস্ট্রিয়া বেশ সফল হলেও ডিফেন্সে বেশ সমস্যা তৈরি হয়, যেখানে সবচেয়ে বেশি সুবিধা পাবেন লিওনেল মেসি। মাঝমাঠ থেকে বল দখলের চেষ্টা করায় ডিফেন্স লাইনও অনেকটা উপরে চলে আসে অস্ট্রিয়া। সেই সাথে কাউন্টার অ্যাটাকে ওঠার সময় ডিফেন্স লাইন আরও উপরে চলে আসে। এই সময় বল প্রতিপক্ষের পায়ে গেলে বিপদে পড়বে দলটা। এমন পরিস্থিতিতে ডিপ বল হতে পারেন আর্জেন্টিনার অন্যতম পরিকল্পনার অংশ। মাঝমাঠ বা ডিফেন্স লাইন থেকে বল কেড়ে নিয়ে দ্রুত লম্বা পাস বাড়ালে লিওনেল মেসির সামনে অপেক্ষা করছে আরও একটা হ্যাট্রিক। মামুনুর রশিদ, স্টার প্লে। বিশ্বকাপে গ্রুপ আই এর ম্যাচে অপেক্ষা করছে বিগ ক্ল্যাশ। রাত 3টায় অন্যতম ফেভারিট ফ্রান্স নকআউট নিশ্চিতের লক্ষ্যে মুখোমুখি হবে ইরাকের। এরপর ভোর 6টায় নরওয়ে এবং সেনেগালের হাড্ডাহাড্ডি একটা লড়াই অপেক্ষা করছে। আফ্রিকার অভিজ্ঞতা আর নরওয়ের মডার্ন ফুটবলের লড়াই দেখবে ফুটবল বিশ্ব। ফ্রান্স যে আরও একটা বিশ্বকাপ জয়ের মিশনে শুরু থেকেই কোমর বেঁধে নেমেছে, সেই বার্তাটা সেনেগালের সাথে ম্যাচেই তারা দিয়ে দিয়েছে। রাতে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ইরাক। এ ম্যাচ জিতলেই নিশ্চিত নকআউট। কাগজে কলমে র্যাঙ্কিংয়ের 3 নম্বর দলের সাথে 57 নম্বর দলের লড়াই মুখোমুখি হতে যাচ্ছে প্রথমবারের মতো। বিশ্বকাপের প্রথম ম্যাচে উসমান দেমবেলের পারফরমেন্স নিয়ে চলেছে কাটাছেঁড়া। এমবাপের সামনে সেই প্রশ্ন করতেই ঢাল বনে গেলেন কেলটেন। মনে করিয়ে দিলেন বর্তমান ব্যালন দরটা তার নামের পাশেই আছে। একদিকে দেমবেলে, আরেকদিকে মাইকেল অলিসেকে নিয়ে এভাবেই ফ্রান্স দলটাকে আগলে ছুটছেন এমবাপে।
এদিকে দাঁতে দাঁত চেপে বিশ্বকাপ জয়ের মিশনে আছেন উইলিয়াম সালিবা। প্রেস ব্রিফিংয়ে এই আর্সেনাল সেন্টার ব্যাক লুকালেন না নিজের ইনজুরি কনসার্নও। এটা সত্যি, আমি 100% ফিট নই। গত কয়েক মাস ধরেই আমার কিছু ইনজুরি ইস্যু আছে। আমি দাঁতে দাঁত চেপে বিশ্বকাপের মিশনে এসেছি। বিশ্বকাপটা প্রতি 4 বছর পর পর আসে। আপনাকে যা করার দাঁতে দাঁত চেপেই করতে হবে। গ্রুপ আই এর আরেক হাই ভোল্টেজ ম্যাচ অপেক্ষা করছে নরওয়ে আর সেনেগালের মাঝে। প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ঘায়েল হওয়া আফ্রিকান জায়ান্টরা অপেক্ষায় আছে নরওয়েকে থাবা দিয়ে নকআউটের রেসে ফিরতে। ম্যাচের আগে সেনেগাল কোচ জানান দিয়েই দিলেন এই ম্যাচে মরণ কামড় দিতে যাচ্ছে তার ছেলেরা। তবে বিপরীতে আছেন এর্লিং হালান্ডের নরওয়ে। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা হালান্ডের বার্তাটা মিলেছে পরিষ্কার। বিশ্ব মঞ্চটাকে তিনি শুধুই ডমিনেট করতে এসেছেন। মিডফিল্ড থেকে মার্টিন ওডেগার্ড, 2 উইংয়ে অস্কার বব আর আন্তোনিও নুসা। ফাস্ট ট্রানজিশন আর ক্লিন ফিনিশিংয়ে নরওয়ের এক্সপিরিয়েন্সড সেনেগালকে ঘায়েল করার মূল অস্ত্র। সার মাহবুব, স্টার প্লে। খেলাও থামবে না, খবর না। বিশ্বকাপের প্রতিদিন দুপুর 1টা, রাত 8টা এবং রাত 11টায় স্টার প্লের বিশেষ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন।